একজন রেসিপি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমার চ্যানেলের সমস্ত ভিডিও সবার আগে পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে নেবেন। আজ আমি তৈরি করব দই পটল। চলুন দেখে নিই আমার আজকের রেসিপিটা। আমি 300 গ্রাম পটল নিয়েছি। পটলগুলো আমি গোটা গোটাই রেখেছি, অল্প অল্প করে খোসা রেখে দুপাশটা চিড়ে চিড়ে নিয়েছি। এবার পটলগুলো ভেজে নেব। একটা কড়া গরম করে তাতে তেল দিয়ে নিয়েছি। তেলের মধ্যে দিয়ে দেবো হাফ চা চামচ নুন আর দিয়ে দেবো হাফ চা চামচ হলুদ গুঁড়ো। নুন হলুদটা তেলের সাথে মিশিয়ে নেব। এবার পটলগুলো দিয়ে দেবো। পটলগুলো ভালো করে নাড়াচাড়া করে নেব। মিডিয়াম আঁচে পটলগুলো লাল করে ভেজে নেব। মিডিয়াম আঁচে উল্টে পাল্টে পটলগুলোকে লাল করে ভেজে নেব। পটলগুলো লাল করে ভেজে নিয়েছি। এবার পটলগুলো তুলে নেব। কড়ায় আরো একটু তেল দিয়ে নেব। তেলের মধ্যে দিয়ে দেবো দুটো ছোট এলাচ, দুটো লবঙ্গ আর দিয়ে দেবো 2 টুকরো দারচিনি। ফোড়নগুলো কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নেব। ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ বের হলে দিয়ে দেবো পেঁয়াজ বাটা। আমি দুটো মাঝারি সাইজের পেঁয়াজ বেটে নিয়েছি। আর দিয়ে দেবো 1 চা চামচ আদা রসুন বাটা। মিডিয়াম আঁচে 4-5 মিনিট সময় নিয়ে পেঁয়াজ আদা রসুনটা ভালো করে ভেজে নেব। পেঁয়াজ আদা রসুন ভালো করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দেবো হাফ চা চামচ হলুদ গুঁড়ো, হাফ চা চামচ দিয়ে দেবো ধনে গুঁড়ো, হাফ চা চামচ জিরে গুঁড়ো, দিয়ে দিলাম হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো। ঝালটা কিন্তু অবশ্যই আপনারা স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। আর দিয়ে নিলাম হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো নুন, হাফ চা চামচ দিয়ে দিলাম চিনি। মশলা কষানোর জন্য সামান্য জল দেব। ভালো করে জলের সাথে মশলাগুলো মিশিয়ে নিয়ে মশলাটা কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেলে দিয়ে দিলাম 3 টেবিল চামচ টক দই। এই সময় গ্যাসের আগুনটা একদম লোতে করে টক দইটা মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব। মশলার সাথে টক দইটা ভালো করে মেশানো হয়ে গেলে গ্যাসের আগুনটা মিডিয়ামে করে তেল বেরিয়ে আসা পর্যন্ত আরও একটু ভালো করে কষিয়ে নেব। মশলা থেকে তেল বেরিয়ে এলে পটলগুলো দিয়ে দেব। পটলগুলো মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব। মশলার সাথে পটলগুলো মিশিয়ে নিয়ে আরো একটু কষিয়ে নেব। এবার দিয়ে দিলাম 1 কাপ জল। জলটা পটলের সাথে মিশিয়ে নেব। মিডিয়াম টু লো ফ্লেমে 10 মিনিট চাপা দিয়ে রান্না করে নেব। 10 মিনিট পর চাপাটা তুলে নিলাম। পটলগুলো হালকা হাতে ভালো করে নেড়ে দেবো।
পটল কিন্তু খুব ভালোভাবে নরম হয়ে গেছে। দিয়ে দেবো হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো। গরম মশলাটা ভালো করে মিশিয়ে নেব। আমাদের রান্না প্রায় রেডি, গ্যাস বন্ধ করে নামিয়ে নেব। তৈরি হয়ে গেল দই পটল। গরম গরম ভাতের সাথে বা রুটি পরোটার সাথে এই পটল রেসিপিটা কিন্তু খেতে দারুণ লাগে। আমার আজকের রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুবান্ধবের সাথে। আবার হাজির হয়ে যাব অন্য আরেকটা রেসিপির সাথে। আজকের মতো আসি, সকলে ভালো থাকবেন। নমস্কার।